একাদশ পাঠ। এতিমের প্রতি দয়া। ছোটকালে যাদের পিতা মারা যায় তাদেরকে এতিম বলে। এতিমদের প্রতি সহায়তা দান জান্নাতি মানুষের স্বভাব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা দুনিয়ার জীবনে খাদ্যদ্রব্যের প্রতি নিজেদের আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দীদের আহার প্রদান করে। সূরা দাহর ৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি এবং এতিমের জিম্মাদার ব্যক্তি একত্রে জান্নাতে থাকব। সহিহ বুখারী। এতিমের সম্পদ কুক্ষিগত করাকে জাহান্নামের আগুন খাওয়ার সাথে তুলনা করেছেন মহান আল্লাহ। তাই এতিমের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, তাদের দায়িত্ব নেওয়া একজন মুসলিমের অন্যতম কর্তব্য। ত্রয়োদশ পাঠ। অসৎ চরিত্র পরিহার। মানুষের মধ্যে এমন কিছু স্বভাব রয়েছে যা কদর্য ও অপছন্দনীয়। এ জাতীয় স্বভাব চরিত্রকে আখলাকে সাইয়্যা বা কদর্য স্বভাব বলা হয়। কদর্য স্বভাব হলো মিথ্যা, অহংকার, আত্মম্ভরিতা, কৃপণতা, গীবত, প্রতারণা, চুগলখড়ি বা কুটনামি, হিংসা, ক্রোধ, অকৃতজ্ঞতা, পদ ও সম্পদের মোহ, ওয়াদাভঙ্গ, বিদ্রূপ করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা, অতিরিক্ত ও বেহুদা কথা বলা ইত্যাদি। ভালো স্বভাব চরিত্র অর্জনের প্রচেষ্টা ঈমানী দায়িত্ব। অনুরূপ মন্দ চরিত্র থেকে নিজেকে মুক্ত রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা করা জিহাদে শামিল। মন্দ চরিত্র মানুষের বংশগৌরব, পদপদবী, অর্থবিত্ত, সনদ, ডিগ্রি সব কিছুকে নিঃশেষ করে দেয়। সকল মহৎ গুণের এক মহান আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলিমদের মাঝে উত্তম ও পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী তারাই যারা সুন্দর চরিত্রের অধিকারী। জামে তিরমিজি।